কোয়াড্রেটিক ইকুয়েশনের মডিউল নাম্বার 2 শুরু করেছি। লাস্ট লেকচারে কতগুলো টিপিক্যাল টাইপ দেখিয়েছিলাম। আজকে যেগুলো দেখাবো সেগুলো মোটামুটি ইজি। ফার্স্ট প্রবলেমটা দেখো, এরকম দেওয়া আছে, ব্র্যাকেটে অনেক কিছু দেওয়া আছে, ঘাবড়ানোর কিছু নেই। x নট ইকুয়াল টু -1 দিয়েছে, মানে x এর জায়গায় যদি -1 বসাও, মানে নিচে এই আছে x প্লাস 1, এখানে যদি -1 বসিয়ে দেই তাহলে -1 প্লাস 1 মানে 3/0 আনডিফাইন্ড এর টার্ম চলে আসবে ব্র্যাকেটে। এটা দেওয়ার মানে হচ্ছে সেটাই। সুতরাং এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এগুলো কনসিডারও করতে হবে না। তাহলে এই পার্টটা বাদ দিয়ে দিচ্ছি। তো এই আমাদের সলভ করতে হবে। তো এখানে খেয়াল রাখবে, দেখো এটা একটা টার্ম রিলেটেড টু x, এটার মধ্যে x আছে আর এখানে একটা কনস্ট্যান্ট টার্ম। তো কি করবে, এই জিনিসগুলোকে, এই x টা যেটা আছে না, x টার্মগুলোকে একদিকে নিয়ে আসো। তাহলে ফার্স্ট স্টেপ 3/x + 1 আর এটাকে এদিকে নিয়ে আসছি 2/3x - 1, এগুলোকে ব্র্যাকেট দিয়ে রাখবে। আর এই -1/2 এদিকে চলে গেলে 1/2 হয়ে গেল। আচ্ছা, এবার এলসিএম করে দাও। এগুলো একটু লেন্থি হয়, মানে ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা আমাদের এগুলো সলভ করে আনতে হবে। x + 1 3x - 1, তো কি থাকবে 3 × 3x - 1 -2 × x + 1, এলসিএম করে নিলাম 1/2। নিচে মাল্টিপ্লাই করে দাও, করতেই হবে। 3x² - x + 3x - 1, এবার উপরে 9x - 3 - 2x - 2 = ½ এবার আরেকটু ছোট করে নিই, যতটুকু সলভ করা যায়। 3x² - x + 3x মানে হবে +2x - 1, আর এদিকে 9x - 2x মানে 7x - 5 = ½ ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এটার সাথে এটার, এটার সাথে এটা। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3x² + 2x - 1 এদিকে 14x - 10। এবার কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাট বানাতে হবে, সব এক সাইডে নিয়ে নাও। তাহলে 3x² 14x এদিকে এলে মাইনাস হবে, তাহলে -12x -10 এদিকে এলে +10 হবে, মানে +9 -1 +10 মানে +9 = 0। এখান থেকে দেখো 3 কমন নেওয়া যাচ্ছে, x² - 4x + 3 = 0। তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাট চলে এলো। এবার 3 কে ভাঙতে হবে। 3 এর ফ্যাক্টর কি হবে? 3 এর ফ্যাক্টর একটাই, 3 আর 1, এই দিয়ে -4 বানাতে হবে। তাহলে x² - 3x - x + 3 = 0। x কমন নিলাম, x - 3, এখানে কোনো কমন নেই, -1 x - 3 = 0। তাহলে x - 3 x - 1 = 0। এবার আইদার অর দিয়ে লিখবে, আইদার এটা = 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে সরি x আসবে 3, এখান থেকে ক্যালকুলেশন করলে x আসবে। তো জাস্ট এটাকে সলভ করা, সলভ করে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাট বানানো, বানিয়ে ফেললেই বাস x এর ভ্যালু চলে আসবে। চলো আরেকটা দেখছি। সে এটা ভালো অঙ্ক দেখছি, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপটা এখন যেটা নেব। কি দিয়েছে দেখো, 1/2a + b + 2x 2a + b + 2x =
1/2a plus 1/b plus 1/2x 2a plus 1/2a এবার দেখো এই 2ab এগুলো কিন্তু ভেরিয়েবল, শুধু আমাদের x হচ্ছে x এর ভ্যালু বের করব, 2a আর b এই যে a আর b আছে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট আর x হচ্ছে আমাদের ভেরিয়েবল। তাহলে আগের অঙ্কটায় দেখেছিলাম x রিলেটেড যেই টার্মগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে এসেছি। তাহলে x রিলেটেড টার্ম এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। তাহলে 1/2a plus b plus 2x এটাকে ব্র্যাকেট দিয়ে রাখো, আর এটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, আর এদিকে থাকলো 1/2a plus 1/b। আরে ওটা বেশি ক্লিয়ার ফেলেছি। এবার সেম আগের মতো করে দাও, 2a plus b plus 2x এটা একটা এলসিএম করব ইনটু 2x, তাহলে এটা চলে গেল, আমার থাকলো 2x মাইনাস এটা 2x চলে গেল, এটা থাকবে 2a plus b plus 2x। দেখো মাইনাস সাইনের পর লিখছি সেজন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম যেন সাইনের কোনো গন্ডগোল না হয়। এখানে 2a ইনটু b থাকবে আর উপরে কি থাকবে b প্লাস 2a, রেখে দাও ব্র্যাকেট দিয়ে। এবার 2a মাল্টিপ্লাই এখনো করছি না, কারণ আছে 2x ইনটু 2x। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এটা মাল্টিপ্লিকেশনে আছে, এটাও মাল্টিপ্লিকেশনে আছে, এই 2 ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে শুধু x থাকলো। উপরে কি আছে দেখো, x থাকলো, উপরে কি আছে 2x ব্র্যাকেট খুলে দিচ্ছি মাইনাস 2a মাইনাস b মাইনাস 2x, আর এদিকে b প্লাস 2a আর নিচে আছে a ইনটু b বা ab। এবার দেখো মাইনাস 2x কেটে গেল, তাহলে এখানে কি আছে মাইনাস কমন নিয়ে নিলাম, 2a প্লাস b আর নিচে আছে কি 2a প্লাস b প্লাস 2x। আচ্ছা নিচে মাল্টিপ্লাই করে নিচ্ছি, করতেই হবে। তাহলে 2ax প্লাস bx প্লাস 2x স্কয়ার, এদিকে কি আছে, আচ্ছা এটাকে একটু সাজিয়ে লিখছি পরে বুঝতে পারবে, ab। এবার দেখো এই 2a প্লাস b ক্যান্সেল, তাহলে কি থাকলো এদিকে, উপরে থাকলো -1, এই যে মাইনাসটা থাকবে, আর নিচে থাকলো 2ax প্লাস bx প্লাস 2x স্কয়ার ইকুয়ালস টু 1/ab। বাস এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, কি থাকবে, এটা আর এটা ক্রস মাল্টিপ্লিকেশন করছি, 2ax প্লাস bx প্লাস 2x স্কয়ার ইকুয়ালস টু এটা মাল্টিপ্লাই করলে মাইনাস ab। এবার মিডল টার্মের কোনো কিছু আসছে না, সব একদিকে নিয়ে আসো, গ্রুপিং করতে হবে। তাহলে একটু সাজিয়ে লিখছি, 2x স্কয়ার প্লাস bx প্লাস 2ax মাইনাস ab এদিকে চলে এলো প্লাস ab। এবার দেখো মিডল টার্মের কোনো বা ফ্যাক্টরাইজেশন যে করব মিডল টার্ম সেরকম কোনো সিস্টেম নেই, এবার আমাদের গ্রুপিং করতে হবে। তো আমরা ধরুন গ্রুপিং করছি, এটা আর এটা নিয়ে নিলাম, দেখা যাক কি হয়। এখান থেকে কি কমন আছে, x কমন আছে, কি থাকলো 2x প্লাস b, এখান থেকে কি কমন আছে, a কমন আছে, a কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো 2x প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে এটা আমাদের সেম চলে এসেছে, মানে আমাদের গ্রুপিং ঠিক আছে। তাহলে কি থাকলো x প্লাস a আর 2x প্লাস b ইকুয়ালস টু 0। এবার আইদার অর দিয়ে লিখবো, এখান থেকে আসবে x ইকুয়ালস টু মাইনাস a আর এখান থেকে আসবে x ইকুয়ালস টু মাইনাস b/2। এটা एग्जाम পয়েন্ট অফ ভিউর জন্য ইম্পর্টেন্ট হবে। নেক্সট
আরেকটা দেখছি। দেখো আরেকটা ডিফারেন্ট টাইপ। আমি জাস্ট তোমাদের টাইপগুলো ধরিয়ে দিচ্ছি, বাকিগুলো অনেক নিউমেরিক্যালস আছে, আরামসে বাকিগুলো সলভ করতে পারবে। টাইপগুলো শুধু জাস্ট আইডেন্টিফাই করে নাও কোন টাইপগুলোকে কিভাবে করতে হবে। দেখো যেমন কি দিয়েছে, x by x plus 1 plus x plus 1 by x equals to 2 whole 4 by 15। এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, যা খুশি দাও। এবার মেন ব্যাপার হচ্ছে দেখো এই টার্মটা আর এই টার্মটা একটা আরেকটা রেসিপ্রোকাল। তো এরকম যখন থাকবে তখন এক কাজ করে নেবে, লেট x প্লাস x বাই x প্লাস 1 এটাকে a ধরে নিলাম। তাহলে এটা যদি a হয় প্লাস এটা রেসিপ্রোকাল, তাহলে এটাকে যদি উল্টে দেই, রেসিপ্রোকাল করে দেই, x প্লাস 1 বাই x এটা হয়ে যাবে 1 বাই a। তাহলে এটাকে 1 বাই a লেখা যায় ইকুয়ালস টু, এটা ভেঙে দাও, 15 30 34 এই হয়ে গেল। আচ্ছা এবার এদিকে কি হবে, a স্কয়ার প্লাস 1 34 বাই 15। ডিজিটটা ঠিক লিখেছি তো, 2 হোল 4 বাই 15, ঠিক আছে। ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এটা এটা 15a স্কয়ার প্লাস 15 ইকুয়ালস টু 34a। তাহলে এবার দেখো মিডল টার্মে বোঝা যাচ্ছে অনেকটা, শুধু জাস্ট এটাকে একটু অ্যারেঞ্জ করে নাও। এটাকে আগে নিয়ে আসছি, 34a প্লাস 15 ইকুয়ালস টু 0। তাহলে কোনো কিছু কমন নেই, 15 15 225। এবার 225 এর ফ্যাক্টর বের করতে হবে, কত আসতে হবে, 34। 3 দিয়ে দিলে কত হচ্ছে 75, অনেক ডিফারেন্স হবে না। 225 5 দিয়ে দিচ্ছি, ডিফারেন্স করলে 39 হবে না। আচ্ছা 225 7 দিয়ে কি যাবে, যাবে না। 6 দিয়ে তো প্রশ্নই নেই। 9 দিয়ে চেক করা যাক, 9 দিয়ে দিলে এই যে দেখো চলে এসেছে 9 আর 25 34 হবে। তাহলে 15a স্কয়ার মাইনাস 25a মাইনাস 9a প্লাস 15 ইকুয়ালস টু 0। এবার পেয়ার বানিয়ে নিয়েছি, এটা 5a কমন এখান থেকে, 3a মাইনাস 5 এখান থেকে 3 কমন যাবে, 3a মাইনাস 5। আমাদের এগুলো ঠিক একরকম চলে এসছে, মানে আমাদের ঠিক আছে ব্যাপারটা। তাহলে 3a মাইনাস 5 একটা হবে, আর একটা হচ্ছে 5a মাইনাস 3 ইকুয়ালস টু 0। এদিকটা একটু রাফ করে দিচ্ছি। আচ্ছা আর না, এই জায়গাটা রাফ করা যাবে না, এটা আমাদের পার্টের মধ্যে পড়বে। আচ্ছা এই জায়গাটা রাখলাম। তাহলে এটা যদি সলভ করি, এখান থেকে এর একটা ভ্যালু আসবে, দেখো এটা সলভ করলে আইডার অর এ আসবে 5/3 একটা, আর এখান থেকে আসবে এ আসবে 3/5। এখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়নি, কারণ আমাদের কোশ্চেন আছে x দিয়ে, আমরা বের করেছি a। এবার a কি আছে দেখো, a কাকে নিয়েছিলাম, এই এটা। তাহলে এই জায়গায় কি লেখা যায়, x বাই x প্লাস 1, a কত এসছে 5/3। এটাকে সলভ করতে হবে। তাহলে 5x প্লাস 5 ইকুয়ালস টু 3x। তাহলে কি হবে, 2x ইকুয়ালস টু মাইনাস 5, x ইকুয়ালস টু মাইনাস
5/2। এই এলো x এর একটা ভ্যালু। আরেকটা a এসছে 3/5, আবার বসাতে হবে x plus 1, এখানেই বসাবো, এটাকে আবার এখানেই বসাবো। তাহলে এবার নেব 3/5, আবার ক্রস মাল্টিপ্লিকেশন 5x equals to 3x plus 3, এটা এদিকে নিয়ে নাও, 2x equals to 3, x equals to 3/2। এই হলো x এর আরেকটা ভ্যালু। তাহলে টাইপগুলো আইডেন্টিফাই করে নেবে, একটা টার্ম আর একটা টার্মের রেসিপ্রোকাল থাকবে। আচ্ছা, আরেকটা দেখছি, যেমন এরকম টাইপেরই জাস্ট এরকম ফরম্যাটই, আর একটু টিপিক্যাল করে দিয়েছে। কি দিয়েছে দেখো, 3 7x plus 1 by 5x minus 3, আর একটা কি দিয়েছে minus 4 5x minus 3 by 7x plus 1 equals to 11। ব্র্যাকেটে অনেক কিছু দেওয়ার থাকবে, সেগুলো অ্যাভয়েড করো। এই দেওয়া আছে। তাহলে সেম দেখো, আগের ব্যাপারটার মতোই একটা আরেকটা রেসিপ্রোকাল আছে। তাহলে এরকম থাকলে এক কাজ করো, লেট 7x plus 1 by 5x minus 3, এটাকে a ধরে নিলাম, তাহলে এটা অটোমেটিক্যালি 1/a হয়ে যাবে। তাহলে এখানে অলরেডি 3 আছে, তাহলে এটা হবে 3a মাইনাস এটা হয়ে যাবে 1/a, তাহলে এটা হয়ে যাবে 4/a equals to 11। বাস আগের মতো প্রসিড করো, a 3a স্কয়ার minus 4 equals to 11। ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 3a স্কয়ার minus 4 equals to 11a। মিডল টার্মের ফরম্যাট পেয়ে গেছি, এটাকে অ্যারেঞ্জ করে নাও, 3a স্কয়ার minus 11a minus 4 equals to 0। তো 4 3s are 12, 4 3s are 12, তার ফ্যাক্টর হবে 3a স্কয়ার, আমাদের 12 এসছে। এবার 12 এর ফ্যাক্টর দিয়ে মাইনাস 11 আনতে হবে, তাহলে 12 এর ফ্যাক্টর এই হয়ে যাবে, তাহলে এই নিতে হবে ফ্যাক্টর, মাইনাস 12a মাইনাস 1a মাইনাস 4 ইকুয়ালস টু 0। না হবে না তো, কোথাও কি ভুল আছে? 11a মাইনাস 11a সরি ভুল লিখেছি, এই যে প্লাস 1a হবে, মাইনাস 12 প্লাস 1 মাইনাস 11। তাহলে 3a কমন, a থাকলো a মাইনাস 4, এখানে 1 কমন কিছু নেই যেহেতু a মাইনাস 4 ইকুয়ালস টু 0। এই দেখো একরকম চলে এসেছে। তাহলে a মাইনাস 4 একটা, আর একটা 3a প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আসবে a ইকুয়ালস টু 4, আর এখান থেকে আসবে a ইকুয়ালস টু মাইনাস 1/3। তাহলে এবার এখানে বসাতে হবে, একবার a ইকুয়ালস টু 4 বসাবো। তাহলে ফার্স্টে বসিয়ে দাও, a ইকুয়ালস টু 4, 7x প্লাস 1 বাই 5x মাইনাস 3 ইকুয়ালস টু 4, নিচে 1 দিয়ে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করো, এটা এটা যেটা খুশি, এটা এটা যেটা খুশি আগে পেছনে করা যায়। 20x আমি এটা এটা করছি, মাইনাস 12 ইকুয়ালস টু 7x প্লাস 1, 7x এদিকে এলে মাইনাস হয়ে যাবে, 13x ইকুয়ালস টু এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে 13, তাহলে x হয়ে যাবে 1, একটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে বসিয়েছিলাম কত 4, এবার আরেকটা ভ্যালু আছে মাইনাস 1/3,
তাহলে আবার 7x প্লাস 1 বাই 5x মাইনাস 3 ইকুয়ালস টু, এবার এর ভ্যালু বসাবো -1/3, তাহলে -1/3। আবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। আমি এবার এটা করছি, 21x প্লাস 3 আর -5x প্লাস 3, তাহলে এটা এদিকে গেলে কত হবে? ঠিক করেছি তো? 21x প্লাস 3 মাইনাস 5x প্লাস 3, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে। 26x ইকুয়ালস টু, এটা এদিকে গেলে 0 হয়ে গেল, তাহলে x আসছে তোমার 0, তাহলে এই পেয়ে গেলে আরেকটা ভ্যালু। তাহলে একটা ভ্যালু হচ্ছে 1 আর একটা ভ্যালু হচ্ছে 0। এই গেল আজকে তিনটা টাইপ দেখলাম, আর তিনটা টাইপ আছে, একটা এক্সপোনেনশিয়াল আর দুটো টিপিক্যাল টাইপের অঙ্ক আছে। নেক্সট লেকচারে সেগুলো শেষ করে দেব। থ্যাংক ইউ।